ফুটবল ফুটবল আর ফুটবল সেটার উত্তেজনায় মেতেছে এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম। হামজা সমিতরা মাঠে নামবেন সিঙ্গাপুরের বিপক্ষে। তবে বৃষ্টি হয়েছে টানা অনেকক্ষণ। এই বৃষ্টিতে টেকনিক্যালি খেলায় কোনো সমস্যায় পড়বে কিনা সফরকারীরা কিংবা বাংলাদেশ, সেটা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে মুজদেবিন তারেক আছেন। যেমনটা বলছিলাম, বৃষ্টিতে ফুটবল চলে, কিন্তু টেকনিক্যালি এখানে কোনো সমস্যায় পড়তে যাচ্ছে কিনা, বিশেষ করে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের কথা যেহেতু আপনি বললেন, সিঙ্গাপুরের ওয়েদারটা কিন্তু অলমোস্ট একই রকম। এই রোদ, এই বৃষ্টি এবং এই যে ভ্যাপসা গরম, এটার সাথে কিন্তু তারা ইউজ টু। তবে এখানে একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে তারা যে ধরনের মাঠে খেলেন সেখানে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুবই চমৎকার থাকে এবং বৃষ্টি হওয়ার 10 মিনিট পর কিন্তু বোঝা যায় না যে এই মাঠে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই মাঠটা আমরা যখন এই সংস্কারের আগ পর্যন্ত আমরা দেখেছি যে বৃষ্টি হলেই কিন্তু সেখানে কাদা বা একটা খুব বিচ্ছির একটা অবস্থা তৈরি হয়। সেটি কিন্তু এখন যে স্টেডিয়াম সংস্কার হয়েছে, সংস্কার হওয়ার পর এখানকার ড্রেনেজ সিস্টেমটা কতটা আসলে কার্যকরী ভূমিকা রাখবে, এখন আমরা দেখেছি যে না, মাঠটা ঠিক আছে। আপনি জানেন যে ম্যাচের আগে একটু প্রস্তুতি সেটা হয়। এরপরে নিঃসন্দেহে যদি মাঠ যদি কোনো কারণে কর্দমাক্ত হয়ে যায়, যেটা আমরা বলি যে বিভিন্ন জায়গায় সমস্যা হয়, সেটা হলে আমার মনে হয় যে বাংলাদেশ সেই ফেভারটুকু পাবে। কারণ আপনি জানেন আমাদের যে ঘরোয়া ফুটবলে, সেখানে কিন্তু আমাদের যারা লোকাল বয় যারা আছেন তারা কিন্তু এটার সাথে অনেকটা ইউজ টু। বিশেষ করে বৃষ্টির মৌসুমে আমাদের এখানে খেলা হয় এবং তারা কিন্তু এই ওয়েদার এবং এই যে কাদা, এই পানি মাঠে, এটার সাথে তারা ইউজ টু, তারা হয়তো সেই বেনিফিটটা পাবেন। তবে আমি একটা কথা বলতে চাই, আমাদের এখন যারা বড় ভরসা হামজা, সমিত, তারা এই ধরনের ওয়েদার এবং এই মাঠের সাথে তারা আসলে কতটা অভ্যস্ত, কতটা মানিয়ে নিতে পারবেন, সেটা একটা বিষয়। কারণ তারা কিন্তু খুবই স্কিল এবং খুবই টেকনিক্যাল। তারা কিন্তু দেখবেন যে তাদের পাসিং, ফুটবল সব কিছু, যখনই মাঠটা আপনার ভেজা হয়ে যাবে, কাদার একটা থাকবে, তখন কিন্তু বল পাসিংয়ে খুব সমস্যা হবে এবং সেটা হয়তো সবচেয়ে বড় সাফারার হামজা, সমিত তারা কিন্তু হবেন। সেই জায়গাটা হয়তো বাংলাদেশের যারা ফুটবলার আছেন তারা হয়তো কিছুটা মানিয়ে নিতে পারবেন। তবে আমার মনে হয় যে বৃষ্টি হলে দিন শেষে সবাই একই অভিজ্ঞতার মুখোমুখি হবেন। আমি সেম প্রশ্নটা আমার একটু আগে আমাদের সাবেক অধিনায়ক, সাফজয়ী অধিনায়ক আমিনুল হক, তার কাছে জানতে চেয়েছিলাম। তিনিও একই কথাই বললেন। তিনি বললেন যে ম্যাচটা শুরু হতে আরও প্রায় ঘন্টা দেড়েক সময় বাকি আছে, ততক্ষণে নিশ্চয়ই মাঠটাও আরেকটু সুন্দর হবে এবং পানি নিষ্কাশনটা নিশ্চয়ই ভালো কাজ করবে। সেই জায়গাটা হলে ফেভারটা আমার মনে হয় যে বাংলাদেশে হয়তো পাবে এই ম্যাচটাতে। দর্শক, যেমনটা শুনছিলেন আপনারা, বৃষ্টি হয়েছে লম্বা সময়, তবে একটা গ্যাপও আছে বৃষ্টির পরে খেলা শুরু হতে। যদি পানি শুকিয়ে যায় তাহলে তো একরকম, তবে বৃষ্টি যদি থাকে সেক্ষেত্রে দুই দলই সমস্যায় পড়তে পারে। অ্যাডভান্টেজের কথা যদি বলেন তাহলে মুজদেবিন তারেক যেমনটা বলছিলেন, বাংলাদেশের ফুটবলাররা বৃষ্টিতে যেহেতু বেশি অভ্যস্ত, বাংলাদেশ এই বৃষ্টির সুবিধা পেলেও পেতে পারে।